নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটা চচ্চড়ির রেসিপি। এখানে আলু, পটল, মূলো, পেঁয়াজ আর টমেটো সব কিছু কুচিয়ে নিয়েছি। আর একটা পটলকে ছাড়িয়ে এরকম অর্ধেক করে এরকম করে নিয়েছি, ছোটো ছোটো করে। দারুণ একটা রেসিপি বানাবো, চচ্চড়ি রেসিপি। খুবই সহজ পদ্ধতিতেও হবে। এই রেসিপিটা না বন্ধুরা, রুটির সাথে গরম গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগে। তাই ভাবলাম একটু বানাবো, আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার কেটে রাখা যে সবজিগুলো, মূলো, পটল, টমেটো আর আলু একসাথে আমি দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেবো। আর দারুণ সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। বেশি দেবো না, সামান্য পরিমাণে সব দিয়েছি 1 চামচ করে। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। ভালো করে মশলা দিয়ে সবজিগুলো আমি কষিয়ে নিয়েছি, আর সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো আমি জল। হালকা আঁচে আমি কি করব, সবজিগুলো সেদ্ধ করে নেব। এবার একটা ঢাকনি দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট অবধি আমি সবজিটা সিদ্ধ করে নেব। এবার ঢাকনিটা তুলে দেখে নেব চচ্চড়িটা কতটা হয়ে এসছে। দেখুন বন্ধুরা, জল পুরো শুকিয়ে গেছে আর চচ্চড়ি প্রায় হয়ে এসছে, আর আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবার
খুন্তি দিয়ে ভালো করে একটুখানি চচ্চড়িটা এইভাবে একটু ঘুটে দেবো। সবজিগুলো একটু ঘুটে দিয়েছি, এবার দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি। চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে। আর নুন আমি দেখে নিয়েছি মাঝখানে একবার। এবার আমি চচ্চড়ি প্রায় হয়েছে, এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দেবো ধনেপাতা কুচি। চচ্চড়ি প্রায় আমার হয়ে এসছে, এবার নামিয়ে দেখাচ্ছি। আজকে এই চচ্চড়ি রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।